বাংলাদেশ আউট, স্কটল্যান্ড ইন। 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নিল, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেল স্কটল্যান্ড। না, আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টা জানায়নি, কিন্তু ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে ঘটনাটা অফিসিয়ালি ঘটেছে, যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলার যে ন্যূনতম আশা ছিল সে আশাটা একেবারেই শেষ হয়ে গেছে। বাংলাদেশের পরিবর্তে আইসিসি স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে সুযোগ দিয়েছে। ক্রিকবাজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে গত বুধবার একটা বোর্ড মিটিং হয়েছিল আইসিসির সকল বোর্ড সদস্যদেরকে নিয়ে। সেই বোর্ড মিটিংয়ের পর বাংলাদেশকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবিকে তারা 24 ঘন্টা সময় দিয়েছিল যে ভারতে খেলবে কি না এটা জানাতে। পরবর্তীতে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বিসিবি বৈঠক করেছে। সেই বৈঠকে সরকারের ক্রীড়া উপদেষ্টা উপস্থিত ছিলেন, কিন্তু সেখানেও তারা বিসিবি আগের যে অবস্থান ছিল যে আমরা ভারতে গিয়ে খেলবো না, এবং সেই অবস্থানের কথা আবার নতুন করে জানিয়েছে। এরপর আইসিসির বেঁধে দেওয়া যে আলটিমেটাম 24 ঘন্টা ছিল, সেই সময়টা যেহেতু শেষ হয়ে গেছে, সেই কারণে বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তারা ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের দেশ যারা হচ্ছে স্কটল্যান্ড, তাদেরকে সুযোগ দিয়েছে। তাহলে এই যে বাংলাদেশ বাদ পড়ল বিশ্বকাপ থেকে, কেনই বা বিসিবি এত অনড় অবস্থানে গেল ভারতে খেলার, এটা সবাই অবশ্য জেনে গেছেন এতদিনে। তারপরে একটু ছোট করে বর্ণনা করি। ঘটনাটার সূত্রপাত এই বছরের প্রথম সপ্তাহে, জানুয়ারির প্রথম সপ্তাহে, অর্থাৎ জানুয়ারির 2 তারিখে প্রথমবার যখন ভারতের ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে একটা সাক্ষাৎকারে জানালেন যে বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য। এবং সেই নির্দেশের পর সেখানে তারা উল্লেখ করেছিল যে সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কারণে তারা মোস্তাফিজকে বাদ দিচ্ছে। সেই ঘটনার দিন অর্থাৎ বিসিসিআই যখন নির্দেশ দিল, সেদিনই মোস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয় কলকাতা। এরপর এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং এই প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়। এবং বাংলাদেশ থেকে তখন থেকেই বলা হচ্ছিল যে একজন মুস্তাফিজকে যদি ভারত নিরাপত্তা না দিতে পারে, তাহলে বাংলাদেশ পুরো দলকে তারা কীভাবে নিরাপত্তা দিবে। এখানে শুধুমাত্র একটা দলকে নিরাপত্তা দেওয়ার বিষয় না, বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক যাবেন বিশ্বকাপ কভার করতে, অনেক দর্শক যাবেন, তাহলে তাদেরকে কীভাবে নিরাপত্তা দেবে। এবং সেদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি থেকে অনড় অবস্থান নেয় যে আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না। এজন্য তারা আইসিসিকে ইমেইল বা চিঠি দেয় বা আইসিসির কাছে আবেদন করে যে ভেন্যু ভারত থেকে সরিয়ে অন্য কোথাও দিতে। জানিয়ে রাখি যে বাংলাদেশের বিশ্বকাপের যে গ্রুপ পর্বের 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচের ভেন্যু ছিল কলকাতার ইডেন গার্ডেন, এবং অন্য ম্যাচটি ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে, অর্থাৎ 4টি ম্যাচই ভারতে। তো বাংলাদেশ সেজন্য দাবি করেছিল যে আমাদের সি গ্রুপের ম্যাচ যেগুলো ভারতে আছে সেটা পরিবর্তন করে শ্রীলঙ্কায় দেওয়া হোক, কারণ বিশ্বকাপের 2টি আয়োজক দেশ, একদিকে ভারত, অন্যদিকে শ্রীলঙ্কা। বাংলাদেশ দাবি করেছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেওয়ার জন্য, কিন্তু আইসিসি বাংলাদেশের সঙ্গে প্রথমে চিঠি চালাচালি করেছে, এরপর সেখানে সুফল হয়নি বা কোনো সুরা হয়নি বিষয়টার। এরপর বাংলাদেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিসিবির সঙ্গে, সেখানেও এই বিষয়ের কোনো সুরা হয়নি বা কোনো ফলাফল মেলেনি। এরপর আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ এসেছিল, বিসিবির সঙ্গে বৈঠক করেছে গত শনিবার, সেখানেও কোনো ফল মেলেনি বা এর কোনো স্পষ্ট সমাধান আসেনি। কারণ বাংলাদেশ যতবার মিটিং হয়েছে, বাংলাদেশ তাদের অবস্থানে স্পষ্ট ছিল যে আমরা কোনো অবস্থাতেই ভারতে গিয়ে খেলবো না। যখন কোনো অবস্থাতেই কোনো ফল আসছিল না, গত বুধবার বোর্ড সদস্যদেরকে নিয়ে আইসিসি একটা আনুষ্ঠানিক বৈঠক করে, যেই বৈঠকে একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে বাংলাদেশের একটা পরাজয় হয়, মানে 16 জন সদস্য ভোট দিয়েছিল, সেখানে বাংলাদেশ মাত্র 2টি ভোট পেয়েছিল, বাংলাদেশের পক্ষে 2টি ভোট পড়েছিল এবং বাংলাদেশের বিপক্ষেই পড়েছিল 14টি ভোট। সুতরাং আইসিসি সেই ভোটাভুটির পর বাংলাদেশকে জানিয়ে দেয় যে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে, এবং সিদ্ধান্ত আরেকবার পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে বিসিবিকে বৈঠক করার জন্য, যা তোমরা সরকারের সঙ্গে কথা বলে দেখো কি করবা, এই জন্য 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল বিসিবিকে দিয়েছিল আইসিসি। সেই 24 ঘন্টা যখন অতিক্রম হয়ে গেল, বিসিবি যখন মানে এদিকে থেকে করলো যে আমরা ভারত থেকে ভারতে আমরা কোনো অবস্থাতেই বিশ্বকাপ খেলবো না, আমরা ভারতেই যাব না, সেখান বিসিবি যখন আগের সিদ্ধান্তই অনড় থাকলো, সেই সিদ্ধান্ত মোতাবেক আইসিসি বিসিবিকে বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে ইন করলো। এর মধ্যে আমরা খবর পেয়েছি যে বিসিবি থেকে ডিআরসি, আমরা যেটাকে বলি ডিসপিউট রেজলিউশন কমিটি, সেখানে একটা আবেদন করা হয়েছিল, কিন্তু ডিআরসির যে নীতিমালা আছে সেই নীতিমালার 1.3 ধারায় স্পষ্ট উল্লেখ আছে ডিআরসি সাধারণত আইসিসির কোনো বোর্ড সভায় যে সকল সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের বাইরে তারা কখনো যায় না, বা এর বাইরে কোনো আপিলও তারা শোনে না। সুতরাং ওইখানে বাংলাদেশ যে আবেদন করেছে যে আইসিসি সিদ্ধান্ত বাতিল করার জন্য, সেই আবেদনটা আসলে সেখানে টিকবে না বা সেখানে বৈধতা পাবে না। তাহলে বাংলাদেশ এখন কোথায় যাবে? বাংলাদেশের এখন একটাই যাওয়ার জায়গা, সে সুইজারল্যান্ডের যে সিএএস আছে সেইখানেই শুধুমাত্র যাওয়ার আছে, যে কোড অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, সেইখানে এখন বাংলাদেশ আবেদন করতে পারে। কিন্তু তাতে খুব বেশি ফল আসবে বলে আশা করা যায় না, কারণ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী 7
ফেব্রুয়ারি, যার অর্থাৎ আজকে 24 জানুয়ারি, অর্থাৎ 2 সপ্তাহের মতো সময় আছে হাতে। এই 2 সপ্তাহের সময়ের মধ্যে এই বিষয়টা যে সমাধান হয়ে বাংলাদেশের ম্যাচগুলো যে শ্রীলঙ্কায় চলে যাবে, পুরো একটা মানে ভেন্যুর যে স্থানান্তর, এটা আসলেই মানে বাস্তবভাবে চিন্তা করলে এটা আসলে সম্ভব নয়। সুতরাং বলেই দেওয়া যায় যে আইসিসি হয়তো কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে।